সরকারি কর্মচারী কর্মকর্তারা সরকারের সাথে তালবাহানা করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে তালবাহানা করেছে। চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ঐক্য মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার একথা বলেন। বাকি যে 22% কোটা বা কোটা পায় না, এটা তো মেধার থেকে পূরণ করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে আসলে টালবাহানা করেছে, সরকারের সাথে টালবাহানা করেছে, আমাদের মুক্তিযোদ্ধার সাথে টালবাহানা করেছে। যেহেতু আমাদের কোটাই পূরণ হয়নি, তাহলে আমরা 30% কোটা তো রাখার কোনো যুক্তি নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো আপত্তি নেই জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান যে সিদ্ধান্ত নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই কোটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। আমরা মেধাকে মূল্যায়ন করি, আমাদের সরকারের মূল্যায়ন। আমরা এই ব্যাপারে আমাদের ক্ষতিগ্রস্ত হইনি। আমরা ক্ষতিগ্রস্তরা যে জায়গায় হয়েছি এই কোটার ব্যাপার বা মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে, সেটা হলো মুক্তিযোদ্ধা জামুকার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যাচাই বাছার নামে দীর্ঘ এই 16 বছর যাবৎ চলছে। মুক্তিযোদ্ধাদের এখনো চূড়ান্ত তালিকা করতে পারেনি। এখানে আমরা জাতির কাছে, দেশের কাছে হেয়াবতি করি। একই সময় তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাকেও বাতিলের আহ্বান জানান। অনতি বিলম্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বাতিল করা হোক, এবং যেটা নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে, 2002 সালে মোহাম্মদ সালাউদ্দিন সাহেব মামলা করেছেন, সেটা এখন চলমান আছে। সেটা এডিশনাল পার্টি হিসাবে আমি আছি এখন মামলায়। আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যত বিশাল একটা মন্ত্রণালয়, যেখানে মুক্তিযোদ্ধাদের কোনো কাজ আসে না, সেই মন্ত্রণালয় বাতিল করা হোক। এ সময় তিনি জামাত শিবিরকে উদ্দেশ্য করে বলেন, অতীতেও এরকমের ঘটনা তারা অনেকবার ঘটিয়েছে, এবার এটির পরিসমাপ্তি হওয়া উচিত। ইতিমধ্যে তারা বহুবার এই ঘটনা ঘটেছে, সুতরাং এবার এটাকে পরিসমাপ্তি হওয়া উচিত, যে এটা তাদের উপযুক্ত বিচারের মাধ্যমে এই স্বাধীনতা বিরোধী, এই জঙ্গি সন্ত্রাসের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের জন্য সরকারকে তিনি অভিনন্দন জানিয়ে বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করতে যাচ্ছে, এবং সেটা আমি সরকারকে স্বাগত জানাই, মুক্তিযোদ্ধাদের অভিনন্দন জানাই, মুক্তিযোদ্ধাদের শক্তি পক্ষ থেকে অভিনন্দন জানাই। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি শামীমুজ্জামান বিশাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।